আমি তো শুধু আসসালামু আলাইকুম। আজ আমি সন্ধ্যার সময় আমার মরিচকে সেচের ব্যবস্থা করলাম। দেখুন দর্শক, প্রচণ্ড খরার মধ্যে রৌদ্রের সময় দুপুরবেলা দিনের বেলা কিন্তু সেচ দেওয়া যায় না, পানি দেওয়া যায় না, তাই সন্ধ্যার সময় মরিচ গাছে পানি দিলাম। দেখুন দর্শক, এই হচ্ছে আমার মরিচের জমি। জানি ভিডিওটা স্পষ্ট আসবে না, কিন্তু তারপরেও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই মরিচ জমিতে যারা এখন সারা বাংলাদেশে যারা মরিচে পানি দিবেন এবং সেচ দিবেন, সন্ধ্যার সময় পানি দিয়ে নেবেন, কারণ প্রচণ্ড গরমের মধ্যে মাটি উত্তপ্ত অবস্থায় যদি সেচ দেন তাহলে কিন্তু মরিচ গাছ স্টক করার সম্ভাবনা আছে। তাই আপনারা যদি সেচ দেন তাহলে সন্ধ্যার পর মরিচের জমিতে সেচ দিয়ে নেবেন, কারণ পরিবেশটা তখন ঠান্ডা থাকবে। দেখুন দর্শক, মালচিনের উপর দিয়ে কিন্তু উপর পর্যন্ত পানি দেওয়া হয়েছে, গুঁড়া সহ একদম ডুবে দেওয়া হয়েছে। ডুবে দিলেও কিন্তু এই পানিগুলা 1 ঘন্টার মধ্যে আবার একদম চষে শুকিয়ে যাবে, কারণ মাটিটা হচ্ছে এখানে বেলে দোআঁশ মাটি, বালির পরিমাণ বেশি, তাই পানি থাকে না, পানি ধরে রাখা যায় না। তাই পানি অতিরিক্ত দিলে সমস্যা হয় না, তাই একদম ডুবিয়ে দেওয়া হচ্ছে পানি। দর্শক দেখুন, পানিটাও ঠিক মতন আসে না ভিডিওটাতে। যদি দিনের বেলা পানি দিতাম, সেচ দিতাম, তাহলে ভিডিওটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে করতে পারতাম। তাই দর্শক, তারপরে যতটুকু আসে একটি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। দেখুন দর্শক, এই তথ্যটা দেওয়ার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা হচ্ছে, যে যদি আপনারা মরিচের জমিতে সেচ দেন তাহলে রাত্রেবেলা বা সন্ধ্যার পর আপনারা সেচ দিবেন, কারণ প্রচণ্ড তাপের মধ্যে সেচ দিলে গাছগুলো স্টক করার সম্ভাবনা আছে। তাই সেচ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার মরিচ গাছের বয়স হচ্ছে আজকে 55 দিন, 55 থেকে 58 দিন। 58 দিনে কিন্তু প্রচুর মরিচ ধরছে। এবছর মরিচের দামও আশা করি ভালো যাবে, কারণ এত তাপের মধ্যে মরিচ গাছ টিকিয়ে রাখে কষ্ট হবে। যদি কষ্ট করা যায়, একটু পরিশ্রম করা যায়, তাহলে মরিচ গাছগুলো টিকে যাবে। দেখুন দর্শক, মরিচ গাছের গ্রোথ কিন্তু প্রচুর, ফলগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখন। আমি দিনের বেলা ভিডিও করে দেখাবো। দেখুন দর্শক, গাছগুলো কিন্তু অত্যন্ত অনেক বড় হয়ে গেছে। দর্শক, আমার একটি কথা, যারা মরিচের সেচ দিবেন সন্ধ্যার পর মরিচের সেচ দিবেন। যদি তাপের সময় দুপুরবেলা পানি দেন তাহলে কিন্তু গাছ স্টক করার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে। আজ আমি হাফিজ খান বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।